নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ছানা কাঁচকলার কোপ্তার রেসিপি নিয়ে। ঝটপট আমি এই ছানা কাঁচকলার কোপ্তা কিভাবে বানালাম চলুন দেখে নিই। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ একটা আইটেম। আমি 1.5 খানা কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাটাকে ভালোভাবে ধুয়ে কেটে 1 চিমটে নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এইবার থালার মধ্যে দিয়ে কাঁচকলার আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 লিটার দুধের ছানা। 1 লিটার দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ছানাটাকে ধুইয়ে আমি এর মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ছোলার ডাল বাটা। আপনারা ইচ্ছা করলে এখানে ছাতু বা বেসনের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রোস্টেড জিরে ভাজা গুঁড়ো। সব উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। অসাধারণ একটা আইটেম, আপনারা বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, 1/4 টেবিল স্পুন আদা বাটা, 1/4 টেবিল স্পুন গরম মশলা বাটা। আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এইবার আরও সামান্য একটু চিনি আমি এখানে ব্যবহার করলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। এইবার 2 হাতের তালুতে নিয়ে আমি কোপ্তার আকারে করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সব কোপ্তাগুলোর মধ্যে আমি একটু ময়দা লাগিয়ে নিলাম। কড়াইতে আমি আগে থেকেই 1/2 কাপ রিফাইন অয়েল গরম করে রেখেছিলাম। কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। কোপ্তাগুলো দিয়ে আমি গরম তেলটা কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু কোপ্তাগুলো অনেক বেশি খাস্তা আর নরম হবে। সব কোপ্তাগুলোকে এভাবে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। এইবার একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 4 টেবিল স্পুন টমেটো বাটা, 1 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। ভালোভাবে মশলাটাকে আমি রেডি করে ভিজিয়ে রাখলাম। কড়াইয়ের এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলু আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। এইবার রেডি করে নেওয়া মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটলে গরম করা গরম জল। খুব ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিলাম।
ঝোলটা ফুটে ওঠার পর আমি কোপ্তাগুলো ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। মোটামুটি কোপ্তা রেডি হয়ে গিয়েছে। আমার ছানা আর কাঁচকলার কোপ্তা কিন্তু অলমোস্ট ডান। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর 1½ টিস্পুন গরম মশলা বাটা। আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।